ধর্ম সবার ঠাই, বাউল গানের কথার পৃষ্ঠে কথা না বললে বাউল গানের কোনো মজা নাই। আমি দেখছি এখানে যারা রয়েছে সকলেই পালা গান শোনার মতো মন মানসিকতা তাদের রয়েছে। তাই যেহেতু পালা দিয়েছেন, পালা চলুক, কথা একেবারে কম, যতটুকু না বললেই নয়, আমরা ততটুকুই বলার চেষ্টা করব। অতি চমৎকার গান রাখলেন, নবুয়তের ভূমিকা থেকে কিছু কথা তিনি আলোচনা করলেন। তার কথার মধ্যে আমি শুনলাম তিনি বললেন নবুয়ত কোথা থেকে উৎপত্তি হইল, কিভাবে হইল। আরো বললেন যে সেজদা হচ্ছে দুই প্রকার, একটা দিতে হয় আল্লাহকে। আমরা মূল কথায় যাই, এমনিতে কমিটির পক্ষ থেকে বলছেন কথা একবারে কম, দাম একটু বেশি, তো মূল কথায় চলে যাই। বললো একটা সেজদা দিতে হয় আল্লাহকে, আর একটা সেজদা গুরুকে বা পিতা মাতাকে, তাই না? তো এই যে গুরুকে এক সেজদা, আল্লাহকে এক সেজদা, গুরু কি আলাদা কোনো বিষয় নাকি? এটা আপনার কাছে আমার একটা টেস্ট থাকলো। গুরু সে তো গুরুই, সে হচ্ছে বিশ্বগুরু। গুরু কখনো দেহধারী হইতে পারে না। আপনি পীরের দরবারে যাইয়া একজন মানুষের কাছে বায়াত হয়েছেন, আপনি যদি তাকে মনস্য জ্ঞানে ভজেন তাহলে আপনার ভজনা হবে না। সে তো নবুয়ত নিয়ে আলোচনা করতেছে, এই জন্য এই বিষয়বস্তুগুলি তাকে একটু বোঝাইতে আমার কষ্ট হয়ে যাবে। আর যদি বুঝতে নবুয়ত এই বিষয়টা সঠিকভাবে বুঝলে তাহলে বেলায় বুঝাইতে বেশি কষ্ট লাগে না। আমার মনে হয় তিনি একটু বিষয়টা বুঝতে ভুল করতেছে, তার কষ্ট হইতেছে, আমারও বোঝাইতে কষ্ট হবে। যেমন গুরুকে মনুষ্য জ্ঞানে ভজলে সে কাফের হয়ে যাবে। গুরু কভু দেহধারী নয়, অনন্ত অসীম গুরু, সে অক্ষয় অভয়। গুরু সে একজন, তিনি আকার ধরেছে ভিন্ন ভিন্ন, গুরু একজনই হয়। তিনি বললেন আল্লাহকে এক সেজদা, গুরুকে আরেক সেজদা না। কারণ নামাজের মধ্যে গেলে আমরা সেজদা দেই, কাকে দেই? আল্লাহকে দেই না? পীরের দরবারে গেলে সেজদা দেই, কাকে দেই? হ্যাঁ, যারা বোঝার তারা এক কথাই বোঝে, বলে কচুর মতো কচু হইলে অল্প জালে সেজে, বোঝার মতো মানুষ হইলে অল্প কথা। আমি বেশি কথা বলবো না, অল্প অল্প করে ছোট ছোট কিছু কথা আমি বলবো। একটা গান আগে শোনে।
মনরে
এটার একটা তাৎপর্য রয়েছে, সেটা কি? এই যে বেতে ব্রহ্মাণ্ড, নামে হচ্ছে আদম, ইয়াতে ইয়া, তাতে তৌহিদ। এর মানে হচ্ছে যা কিছু আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা এই দেহ ভাণ্ড, এই দেহের মধ্যেও ব্রহ্মাণ্ড। এই ব্রহ্মাণ্ডে এই আদমের এই দেহের মধ্যে যে ব্রহ্মাণ্ড রয়েছে, এই আদমের দেহের মধ্যে তার মুর্শিদকে ইয়াদ করে তৌহিদের সাগরে ডুবে যেই ব্যক্তি মুর্শিদের সুরতটাকে ইয়াদ করতে পেরেছে, সেটাই হচ্ছে বেলায়েতের মূল বিষয়। হালিম চিশতি নিজামী বলেছে, তৌহিদে ডুবিলে রে মন, তোমার খুলে যাবে জ্ঞানের নয়ন, সেখান নির্দেশ তারা দেখবে স্বপন, পলক হবে জানি তৌহিদ সাগর কঠিন। এই হচ্ছে বেলায়েত। বাবারা, বেলায়েত কোথা হতে শুরু? সেই সৃষ্টির মূল থেকে এই বেলায়েত শুরু। প্রকাশ পেয়েছে কোথা হতে? প্রকাশ পেয়েছে আমার মাওলা আলী হতে। রাসূলের কাছে যখন বেলায়েতটা ছিল, আমার বেলায়েতের শক্তি জুড়ে তিনি হেরা পর্বতের ভিতরে ধ্যানে মগ্ন ছিলেন। ওই বেলায়েতের শক্তির জোরে, বেলায়েতের শক্তির জোরে হেরা পর্বতের ভিতরে তিনি ধ্যানে মগ্ন ছিলেন। সেখানেই তার নবুয়তটা দুনিয়ার মধ্যে প্রকাশ। বেলায়েত হয় খোদাই শক্তি, সিনার এলেন যাকে বলে। এই যে বর্তমানে এই বেলায়েতটা কিভাবে প্রকাশ? বেলায়েত দূর থেকে ভক্তকে দেয় কিভাবে? সিনায় সিনায় আলিঙ্গন করে সিনা ত্যাগ করে। বাবা, আমার রাসূলেরও কিন্তু সিনা ত্যাগ হয়েছিল। যখন তিনি ছোট ছিলেন, মা হালিমার ঘরে, দুধ মা হালিমার ঘরে, তখন তিনি ওই শিশুবেলায়
একদিন আমার দয়াল নবী একা একা ছিলেন। ওই একা থাকার সময় আমার দয়াল নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছিল। একজন ফেরেশতা যার নাম হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। আমার আল্লাহ পাক যা কিছু করে ওই ফেরেশতাকে দিয়াই জিবরাইল আলাইহিস সালাম আমার দয়াল নবীর কাছে এসে ওই শিশুবেলায় আমার দয়াল নবী তো অবশ্যই ছিলেন, যিনি সৃষ্টি না হইলে দুনিয়ার কোনো কিছু সৃষ্টি হইতেন না, তুমি অবশ্যই অজানা নয়। তবুও দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এই যে সিনাটা এটা তো দরকার, সেই শিক্ষাটা দেওয়ার জন্য তার সিনাটা হইতে না হলে দরকার ছিল। ওই শিশুবেলায় আমার নবীজিকে ওই ফেরেশতা এসে তাকে টান টান করে শোয়াইয়া আমার দয়াল নবীজির বুকটার মধ্যে ফেলে তারপরে সেখান থেকে তার দিলটাকে বের করে সেই জমজমের পানি দিয়ে সেটাকে ধৌত করে আবারও আইসা জায়গা মতো দিয়ে দিয়ে সেটা দলিলে প্রমাণ করে। তাই আমার দয়াল নবীজিরও সিনাচা হয়েছিল। এটা শুধু দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। তাই ভক্তদেরও সিনাচা কিভাবে করে, গুরুর সাথে সিনাই সিনাই আলিঙ্গন করে সিনাচা করে, আবার অনেক গুরুর সেটা দরকারও হয় না। গুরুর যেই চাহনি চোখের নজর, সেই নজর দিয়া ভক্তের দিকে তাকাইলেও তার বেলায় হাসিল হয়ে যায়। আমার দয়াল বাবা সুরেশ্বরী বাবা জান শরীফ মাওলানা, তার একজন ভক্ত ছিল। সেই ভক্তকে তিনি বেলায় দিয়েছে কিভাবে জানেন? সেই ভক্তটাই তরিকা সম্বন্ধে বুঝতো না, তিনি তরিকা নিয়েছে কিন্তু বুঝতো না। তখন সুরেশ্বরী বাবা তার একজন ভক্তকে বেলায় দান করেছিল। তার এই শাহাদাত আঙ্গুলির ইশারা দিয়ে তার যে কল, সেই কলবের দিকে তিনি একটা খোঁচা দিয়ে তাকে বেলায় দিয়ে দিয়েছে। তাই অনেক অলি, অনেক পীরের, অনেক মুর্শিদের সিনা আলিঙ্গন করারও কোনো দরকার হয় না। তাই বেলায় একটা বাবা এমন জিনিস, মাওলা আলীকে এই বেলায় আমার দয়াল নবী দান করেছিল, সেটা কাদিরে ঘুমের মধ্যে, যেটা দুনিয়ার মধ্যে বেলায়েতকে প্রকাশ করেছে। আমার কথা কি খারাপ লাগে বাবা? না, যদি খারাপ লাগে আমি করবো না, কারণ যেহেতু প্রশ্ন করেছি ছোট একটু জবাব তো দিতে হয়, তাই না? তাই এই বেলায়েতটা দুনিয়ার মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিয়েছেন আমার মাওলা আলীকে। কোথায় দিয়েছেন? কাদিরে ঘুমের মধ্যে দিয়েছেন। তিনি মাওলা আলীকে বুকের মধ্যে টান দিয়ে নিয়ে বুকের মধ্যে চাপ দিয়ে তার হুকুমে দিয়েছিলেন আমার আল্লাহ। বুকের মধ্যে টান দিয়ে মাওলা আলীকে তিনি উঁচা করে দিয়ে বলেছিলেন, আজ হতে আমি যার মাওলা, আলীও তার মাওলা। আমি যদি হই জ্ঞানের শহর আর আলী হইল সেই শহরের দরজা। যদি কেউ জ্ঞানের শহরে ঢুকতে চায় তাহলে আলীর দরজা দিয়ে তোমরা আমার জ্ঞানের শহরে প্রবেশ করো। তাই সেই দরজাটা আস্তে 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 পৌঁছাইল আমার ইসরায়েলের কাছে। যদি কেউ আমার দয়াল নবী পর্যন্ত পৌঁছাইতে চায়, আগে ইসরায়েল সরকার, আগে আমার সুরেশ্বরের কাছে যাইতে হবে, লেঙ্কা বাবার কাছে যাইতে হবে, জন বাবা কদম আলী মোস্তানের কাছে যাইতে হবে, হালিম চিশতির কাছে যাইতে হবে, আমার কিরণ চাঁদের মতো একজন মানুষের কাছে যাইতে হবে। তাহলেই সে আমার নবী পর্যন্ত পৌঁছতে পারবে না। দেখা হয় মেরাজে, যাইয়া যাই নামাজে